শুক্রবার 13 সেপ্টেম্বর সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সোনাখালীতে একটি চালের গোডাউনে ইডির একটি দল হানা দেয়। এদিন সকাল 9টা নাগাদ ইডির তদন্তকারী আধিকারিকেরা রাধাকৃষ্ণ রায়ের চালের গোডাউনে হানা দেন। এই রাধাকৃষ্ণ রায় এমআর ডিলারদের ডিস্ট্রিবিউটর। রেশন দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তেই ইডির এই হানা বলে জানা গিয়েছে। রাত 9টা পর্যন্ত তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত ফিরে যান ইডির আধিকারিকরা। তবে বেশ কিছু হিসেব ও নথিতে গরমিল লক্ষ্য করা গিয়েছে। যদিও ক্যামেরার সামনে এই বিষয়ে কিছুই বলতে চাননি তদন্তকারীরা। তবে সূত্রের খবর, ওই ব্যবসায়ী রাধাকৃষ্ণ রায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। রেশন দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছে বলেই জানা যাচ্ছে। যদিও এদিন তাকে আটক বা গ্রেফতার করেনি ইডি। এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি রাধাকৃষ্ণ রায়। অন্যদিকে শুক্রবার সকালে একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার বহরু বাজার এলাকায় সেখানে আরও এক এমআর ডিলার ডিস্ট্রিবিউটরের গোডাউনে হানা দেয় ইডি। সেখানেও ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাত 10টা নাগাদ সেখান থেকেও বেশ কিছু নথিপত্র নিয়ে বেরিয়ে যান ইডির আধিকারিকরা। এক্ষেত্রেও এদিনও কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। আক্তার হোসেন মোল্লা কি বলছেন শোনাবো। আজকে তো দেখছি অফিসাররা এসে, আর আমরা তো ইডি আর সিডি তো চিনি না, শুনছি ইডি এসছে। আচ্ছা, এই যে ডিস্ট্রিবিউটর রাধাকৃষ্ণ রয়, হ্যাঁ, ইনি কেমন লোক বা কি জানেন? আপনারা তো এখানকার বাসিন্দা। হ্যাঁ জানি তো কেমন লোক এইটুকু জানি, যখন হোলসেলারশিপটা পায় অনেকেই জানে ও চালাতে পারছিল না। তারপর মানে তখন প্রফিট তত ছিল না। একটু জোরে বলা, তখন প্রফিট তত ছিল না, এখন প্রফিট হচ্ছে বেশি, এখন চালাতে পারছি। আচ্ছা, কতদিন ধরে রেশন হচ্ছে অফিস রয়েছে তাও বাসন্তীতে? এদের ব্যবসাটা করছে 1980-82 সাল থেকে। আর এই হঠাৎ ইডি হানা দিল কেন? কারণটা কি কিছু জানেন? তাদের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য আছে নিশ্চয়ই। এই যে এমআর ডিলারের গোডাউনে আজকে ইডি হানা দিয়েছে, এই লোক এখান থেকে কি অনেক 2 নম্বরই কি হতো নাকি? এটা তো খাদ্যবস্তুর ব্যাপার, খাদ্যে ভেজাল আছে। খাদ্যে ভেজাল দিত? মানে ঝাড় দেওয়া যে ওয়েস্টের চালগুলো, সেগুলো মুখেরা নিয়ে ও চালে ফেলে দিত, ভালো চাল। যে মালটা পড়ে যায় সেই খাদ্যবস্তু, সেটা ভালোর সঙ্গে যদি পাই যায় তাহলে সে মালটাও তো খারাপ হয়ে যায়। আর ডিলারগুলো তো একেবারে এদের পোষা। আচ্ছা, যে মাল দেবে ডিলাররা নিতে বাধ্য, নাহলে তারও অবস্থা খারাপ হয়ে যাবে। ব্যবসায়ী সমিতির সভাপতি আশুতোষ মণ্ডল বলছেন যে আমার ব্যবসা রয়েছে, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক। যেহেতু ইডি হানা দিয়েছে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। শোনাবো তার কথাও। রেশন দুর্নীতি মামলায় দক্ষিণ চব্বিশ পরগনা রাধাকৃষ্ণ রায় আপাতত দৃষ্টিতে আমাদের সঙ্গে যা ব্যবহার করে, আমি সোনাখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, আমাদের সঙ্গে যা ব্যবহার করে আপাতত দৃষ্টিতে ভালো লোক বলে মনে হয়। হ্যাঁ, এখন ইডি কেন হানা দিয়েছে এটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। এই বিষয়ে আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের কোনো বক্তব্য নেই। না, আপনি বা ব্যক্তিগতভাবে আমি এই বিষয়ে বক্তব্য করব না। যেহেতু ইডি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, তারা কোনো তথ্য পেয়েছে, কী তথ্য পেয়েছে সেটা তো আমার অজানা, যার জন্য এই বিষয়ে আমার আর অন্য কোনো বক্তব্য। আপনি এখান থেকে মানে কখনো দেখেছেন যে মালপত্র বাইরে যেতে, রাতের অন্ধকারে মাল ঢুকতে বা বেরোতে, এরকম কিছু ব্যাপার? আমারও বাজারে দোকান আছে, রাতের অন্ধকারে মাল যাওয়া আমি দেখিনি, আমার চোখে পড়েনি। তবে মাল তো যাচ্ছে, সব সময় যাচ্ছে। কোথায় যাচ্ছে, কাদের দিচ্ছে সেটা তো আমরা বুঝতে পারি না। এই মানে এই চালের মধ্যে কখনো নোংরা কাঁকড়বালি শুনেছেন? চালের মধ্যে চাল তো অনেকে অবজেকশন করে, ডিলারদের কাছে গিয়ে চাল ভালো নয়। হ্যাঁ, চালের মধ্যে কি পাথর পাওয়া যায়? হ্যাঁ, পাথর পাওয়া যায়, সেটা ডিলারদের কাছে কেউ অভিযোগ করে। হ্যাঁ, ডিলারদের কাছে অনেক অভিযোগ এরকম এসেছে। এই নিয়ে আমার কালি প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো। রেশন দুর্নীতি মামলায় দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গাতে তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইডির এই আচমকাই তল্লাশি অভিযানে কার্যত চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এবং জয়নগরে।
দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এবং জয়নগরে প্রায় একই সময়ে হানা দেয় ইডির তদন্তকারী দল। শুক্রবার সকাল 9টা নাগাদ দুটি দল পৃথক পৃথকভাবে পৌঁছে যায় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সোনাখালীতে এবং জয়নগর থানার অন্তর্গত বহুরুতে। দুটি জায়গাতেই ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফ থেকে। দুটি জায়গাতেই রেশনের যে এমআর ডিলার থাকেন তাদের যারা ডিস্ট্রিবিউটার, সেই ডিস্ট্রিবিউটারের গোডাউনেই কার্যত হানা দিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দিয়ে সেই গোডাউন চত্বর কার্যত ঘিরে ফেলা হয়েছিল এবং তারপর সেই গোডাউনে ঢুকে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান ইডির তদন্তকারীরা। বাসন্তী থানার অন্তর্গত সোনাখালীতে সেখানে তদন্ত বা তল্লাশি চালানো হয় এমআর ডিলার ডিস্ট্রিবিউটর রাধাকৃষ্ণ রায়ের চালের গোডাউনে। এই রাধাকৃষ্ণ রায়ের বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠেছে রেশন দুর্নীতি মামলায় যুক্ত থাকার। আর সেই কারণেই ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা শুক্রবার সকাল 9টা থেকে শুরু করে রাত্রি 9টা পর্যন্ত প্রায় 12 ঘন্টার ম্যারাথন তল্লাশি অভিযান সেখানে চালান। রাধাকৃষ্ণ রায়কে জিজ্ঞাসাবাদও করেন তিনি। এই ইডি তদন্তকারীরা রাধাকৃষ্ণ রায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন, তাকে ডেকে পাঠানো হয়, তার কাগজপত্র খতিয়ে দেখা হয়, তার যে সমস্ত সরকারি অনুমতিপত্র রয়েছে তার কাছে সেগুলো খতিয়ে দেখা হয়। পাশাপাশি তার যে লেনদেন, তার যে ব্যবসা সংক্রান্ত বিষয়, সমস্ত বিষয় নিয়ে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষ পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু নথিপত্রে গরমিল পাওয়া যায় এবং বেশ কিছু নথিপত্র এবং কাগজপত্র সেখান থেকে নিয়ে চলে যায় ইডির তদন্তকারীরা। যদিও এই ঘটনায় রাধাকৃষ্ণ রায় বা কাউকেই আটক বা গ্রেপ্তার করেননি ইডি আধিকারিকেরা। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই রেশন দুর্নীতি মামলার যে তদন্ত ইডি দীর্ঘদিন ধরেই করছে, সেই রেশন দুর্নীতি মামলারই কার্যত নাম উঠে আসে এই রাধাকৃষ্ণ রায়ের। এবং সেই রাধাকৃষ্ণ রায়ের যে চালের গোডাউন সেখানেই আচমকা শুক্রবার সকাল 9টা নাগাদ হানা দেন ইডির তদন্তকারী দল। সেখানে 6 সদস্যের ইডি আধিকারিকরা যেমন ছিলেন তেমনি ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। চতুর্দিক কার্যত মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তা বেষ্টনীতে, যাতে কোথাও কোনো রকমভাবে বাইরের লোকজন ভেতরে প্রবেশ না করতে পারে সেদিকে যেমন নজর রাখা হচ্ছিল, তেমনি ভেতর থেকেও যাতে কোনো তথ্য বা ইনফরমেশন বাইরে না যায় সে বিষয়টিও লক্ষ্য রাখা হচ্ছিল। ইডি যখন হানা দেয় তখন রাধাকৃষ্ণ রায় উপস্থিত ছিলেন না গোডাউনে, তার কর্মীরা ছিলেন। প্রাথমিকভাবে কর্মীদের কাছ থেকেই সমস্ত নথিপত্র কাগজপত্র খতিয়ে দেখেন ইডি আধিকারিকেরা। পরে রাধাকৃষ্ণ রায়কে ডেকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ পরে তিনি সেখানে আসেন, যদিও রাধাকৃষ্ণ রায় সেখানে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছুই বলতে চাননি। এবং ইডি তদন্ত সেরে যখন ইডি আধিকারিকেরা শুক্রবার রাত 9টা নাগাদ তারা বেরিয়ে যান, তখন তারাও সংবাদ মাধ্যমের সামনে কোনোরকমভাবে মুখ খুলতে চাননি। এ বিষয়ে রাধাকৃষ্ণ রায়ের তরফ থেকেও কোনোরকম প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয় ব্যবসায়ীরা তারা কিন্তু ভিন্ন মত পোষণ করছেন এই রাধাকৃষ্ণ রায় সম্পর্কে। একদিকে কেউ কেউ বলছেন রাধাকৃষ্ণ রায় দীর্ঘদিনের ব্যবসায়ী, তিনি ভালো ব্যবসায়ী, মানুষের সাথে খুব একটা খারাপ ব্যবহার করেন না। তেমনি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।